একজন মাদ্রাসার শিক্ষক, তো মাদ্রাসার মহতমিম প্রধান শিক্ষক মানে নিন একটু, তো প্রধান শিক্ষক মাদ্রাসা তো একজন শিক্ষক যে স্টাফ হয় না, আরও আছে। তো প্রধান শিক্ষক মাদ্রাসায় গেলেন, গিয়ে দেখেন তো মাদ্রাসার শিক্ষক বাচ্চারা খালি কান্দাকাটি করতেছে, খুব কান্দে। জিজ্ঞাসা করলাম, বাবা কান্দ কেন, কান্দা বুঝছেন কারণ কি? বলে আমাদের অমুক হুজুরকে একটু আগে পুলিশে অ্যারেস্ট করে নিস। কথা বিএসএফ নাই, অ্যারেস্ট করে নিস। কথাটা বোঝা গেছে? নিস। তখন প্রধান শিক্ষক ভাবলেন কি করা যায়, রওনা দিলেন। কৌটো গিয়া দেখেন হাকিমর সামনে দাঁড়ানি অবস্থায়, আসামের মতো বলি সব মানুষ হাকিমের সামনে দাঁড়ানি অবস্থায়। এবার হাকিমের সামনে বললেন, জজ সাহেব আপনার কাছে চাই, আমার আমুল্লা মানুষ তো কোনো সুরত ডাইল ভাত খাই আর পড়াশোনা করি করাই, আমার পক্ষে উকিল ধরার মতো কোনো পয়সা নাই, সুতরাং আপনার কাছে পারমিশন চাই, অর্ডার দিন, আমাকে ইজাজত দাও, আমাকে পারমিশন দাও, আমি যেহেতু আমার সেই মৌলভী সাহেবের পক্ষে আপনার সামনে ওকালতি করতে পারি। সুবহানাল্লাহ বলে তো। আচ্ছা, একজন মানুষ আইন না বই পড়াশোনা করলো না ওকালতির বিষয়ে ফার্স্ট পড়াশোনা করেছে, এমন তো কোনো কিছু নাই। একজন মোল্লা মানুষের ওকালতি করা কোর্টে সম্ভব? কথা কই না, কথা কই না, পারবা? আপনারা মনে মনে ভাবেন, হুজুর আমি তো বিকম এলএলবি পিএইচডি করে নিয়েছি, আপনি তো টাইটেল পড়েছেন আর তো কিছু জানেন না, আমি সবচাইতে শিক্ষিত একজন। আসতে পারে মনে অনেক কথা, কথা কই না কেন? ঠিক নেই? এটা আল্লাহর কসম করে বলি, কোরআন যার ভিতরে নাই এই কোনো শিক্ষাও নাই। সুবহানাল্লাহ বলা যায় না? সবচাইতে এরাই শিক্ষিত যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত। আপনারাও শিক্ষিত, তবে বেস্ট সবচাইতে আলা দরজার ফার্স্ট কোয়ালিটির শিক্ষক এরাই যারা কোরআন শিক্ষা যাদের সিনায় আছে। সুবহানাল্লাহ বলা যায় না? আচ্ছা শোনো, এবার সেই জজ সাহেব এখন পারমিশন দিবেন তো, কথা কই না কেন? একজন পৃষ্ঠাকে উকিল সাহেব দাঁড়াইছে, সিনিয়র একজন উকিল সাহেব দাঁড়াই জানায়, জজ সাহেব যে মোল্লা মানুষ মাদ্রাসায় পড়াশোনা করেছে, কোনো উকিল আইন বই পড়াশোনা করে না, তাকে আপনি পারমিশন দিবেন, কোর্টে তো মানা যাবে না। কিন্তু জজ সাহেবের পজিশন ভাবভাবে বোঝা যায় পারমিশন দিবেন বলে। সিনিয়র ফার্স্ট উকিল পিছন থেকে দাঁড়াইছে, দাঁড়ায় কইছে, উকিল সাহেব হাকিম সাহেব আপনার হাবভাব গতিতে পজিশনে বোঝা যায় সেই মোল্লা মানুষের পারমিশন দিবা আপনি, তবে আপনার কাছে জানতে চাই, আমার একটা যদি প্রশ্নের উত্তর এক কথায় দিতে পারে মোল্লা, বুঝবো মোল্লার মাথায় কিছু আছে। বাবাজি কথাটা বোঝা যায়? এক কথায়, কয় কথায়? হা কিনবা না, আনসার ফলো রাখবো, হা কিনবা না। মোল্লা মানুষ দাঁড়াইলা, দাঁড়ায় জানাই মহতমিম সাহেব প্রিন্সিপাল সাহেব দাঁড়াইছেন, দাঁড়াই এখন উকিল সাহেব সব কথার আনসার কিন্তু হা কিনবা নাই দেওয়া সম্ভব নয়। এটার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ না করলে কিছু প্রশ্ন বোঝা যায় না, আনসার বোঝা যায় না। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? তাহলে তোমাকে পারমিশন দেওয়া যাবে না, তোমার কোনো জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই, তোমার কোনো জ্ঞানই নাই, মাথায় কোনো কিছু নাই তোমার। আলিম সাহেব প্রিন্সিপাল সাহেব দাঁড়িয়ে বললেন, উকিল সাহেব এই শর্ত কি শুধু আমাদের বেলা না সবার বেলা? সুবহানাল্লাহ বলা যায় না? মোল্লা ফেস হুজুরা, এটা শুধু আমাদের বেলা না প্রত্যেকের বেলা, আপনার বেলা? সে জবাব দিল, উকিল সাহেবে বলে আমাদের জন্য, প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য সেই শর্ত কন্ডিশন। বলে তাহলে শুনেন, আমি একটা প্রশ্ন আপনারা করি, যে প্রশ্ন আনসার আপনি কিন্তু এক কথায় দিতে হবে, হা কিনবা না। পারবেন তো? আইন বই নিয়ে পড়াশোনা করে এসেছি, আইন পড়াশোনা করেছি, ও কয়েক বছর কয়েক হাজার বই পড়াশোনা করেছি, আর কি আমি জানবো না? দেখেন পারবেন? পারবেন। আবার আর একটা কথা আছে, কথা কই না কেন? পারবেন বলে আর একটা কথা আছে, পারবো তো, অসুবিধা নেই। দেখেন উকিল সাহেব, এক কথায় হা কিনবা না প্রশ্নের উত্তর দিতে হবে। হা কিনবা না, আনসার দিতে হবে। হা কিনবা না। পারবেন বলে পারবো, বলে আবার পারবেন, এই আবার এই কথাটা পারবেন তো? হ্যাঁ। যদি না পারেন, না পারে দুইটা খানা ধরে আমাকে কোর্ট থেকে বাহির করে দেবে, জীবনে আর ওকালতি করার জন্য কোর্টে আসবো না। কথাটা বোঝা গেছে? এবার
মেসর মানুষ তো, সহজ সরল মানুষ। এবার বললেন, উকিল সাহেব শুনেছি আপনার বাবা মসজিদে গিয়ে জুতা চুরি করতেন, এই অভ্যাসটা এখনো আছে না ছেড়ে দিছে? যদি বলে হ্যাঁ, তাহলে চোর ছিলেন, এখন ছাড়লেন, আগে এই চুরির অভ্যাসটা আসলো। যদি বলেন না, তাহলে হ্যাঁ বললে আগে ছিলেন চোর, এখন ছাড়ছেন। আর যদি বলেন না, তার মানে এখনো চলিয়ে যা। আচ্ছা, এখন হ্যাঁ বললে বিপদ, আর না বললেও, কথাটা বোঝা গেছে? হ্যাঁ বললেও বিপদ, আর না বললেই বিপদ। এক কথায় উত্তর দেওয়া যাবে তো? যাবে তো? হ্যাঁ বললেও দেওয়া যাবে, আর না বললেও দেওয়া যাবে না। উকিল সাহেব এবার দুইটা চক্ষু দিয়ে উকিলের ফানি পড়তেছে। জজ সাহেব এবার বললেন, উকিল সাহেব এক কথায় অ্যান্সার দেওয়ার কথা কেন দেও না, কান্দ কেন? তিনি বললেন, জজ সাহেব শুনেন, এই খান্দার পিছনে কারণটা হলো, আমি শুনেছিলাম নবীজির হাদিস পড়েছি, আমি নবীজির হাদিস পড়েছি, শুনেছি কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং আহকামুল হাকিমিন, হাকিম হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসন গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বসবেন, আর সেই দিন ওই লেবাসওয়ালা মানুষরা সেই দিন সুপারিশ করে করে জাহান্নাম থেকে মানুষরে উদ্ধার করে জাহান্নামে পৌঁছিয়ে দিবে।